আসসালামু আলাইকুম। সুন্দর একটি গ্রাম। সেই গ্রামের কাছ দিয়ে যাচ্ছিল একটি নদী, আর সেই গ্রামের নাম ছিল শালবন। এই শালবন নাম ছাপিয়েও একটি বড় অংশ জুড়ে ছিল একটি বাঁশবাগান। সেই বাঁশবাগানটি ছিল গ্রামের একটি খুব বড় একটি অংশ। সেই অংশের মালিক ছিলেন নীলুমণি, অর্থাৎ নীলুদা। তিনি ছিলেন খুব সৎ ও উদার মনের মানুষ। তিনি সবসময় সকলের ভালো চাইতেন। ছোটবেলায় তার বাবা মা মারা গেলে দাদার কাছেই মানুষ হন নীলু। তার দাদা তাকে সবসময় বলে, যেই গাছ আমাদের ছায়া দেয়, আমাদের ভালো রাখে, সেটি গাছ নয়, সেটি আমাদের বন্ধু। এটি যেন নীলুর মনে এই কথাটি একদম গেঁথে যায়। সে তার বাগানকে তার বন্ধুর মতোই ভালোবাসে। সে তার বাঁশবাগানকে অনেক ভালোবাসে আর কখনোই তা বিক্রি করতে চায় না। কিন্তু গ্রামের কিছু লোক বলে, তুমি এই বাঁশবাগান রেখে কি করবে? শহরের লোক মোটা অঙ্কের টাকা দিয়ে এটি কিনে নিতে চায়। তুমি বিক্রি করে দিলেই তো ভালো হয়, তোমার জন্য উপকার হয়। সন্ধ্যা হয়ে গেছে। গ্রামের মানুষজন চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কেউ কথা বলছে। গ্রামের পাশ কেটে বয়ে গেছে সুন্দর একটি নদী আর একটি রাস্তা যা শহরে চলে গেছে। শহরের মানুষ তাই এগুলো কেনার জন্য গ্রামে এসেছে। এগুলোর পাশে থাকা খাল বিল ও জমিগুলো শহরের মানুষ কিনে নিচ্ছে খুবই অল্প মূল্যে। একদিন নীলুর বাঁশবাগান কেনার জন্য শহর থেকে বড় বড় লোক আসলো, সঙ্গে বড় বড় গাড়ি, লোভনীয় প্রস্তাব। তারা বলল, আমরা এখানে রিসোর্ট করব ও তোমাকে অনেক টাকা দেব, আর সেই রিসোর্টে তোমাকে চাকরিও দেব। তখন নীলু হেসে বলল, আপনারা এই মাটির গন্ধের মর্ম বুঝবেন না। কোম্পানির লোকেরা চুপ করে বসে থাকলো না। তারা গ্রামের মানুষকে টাকা দিয়ে লোভ দেখিয়ে নীলুকে বোঝাতে বলল। তখনই গ্রামের কিছু লোক নীলুকে বলল, নীলু, তুই আমাদের ক্ষতি করছিস, তোর উচিত বাঁশবাগানগুলো বিক্রি করে দেওয়া। এখানে যদি বড় বড় রিসোর্ট হয় তো সবাই সেখানে চাকরি করতে পারবো ও খুব ভালো থাকতে পারবো। নীলুও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। সন্ধ্যার সময় বাঁশবাগানে গিয়ে তাই নীলু বসেছিল, চারপাশে ছিল ঝিঝি পোকার ডাক। তখনই পুতুল নামের একটি মেয়ে আসতো। সে এখানেই খেলাধুলা করত, স্কুলে যেত না। সে নীলুদাকে বলল, নীলুদা, তুমি কি আমাদের খেলার জায়গাটা বিক্রি করে দিতে চাও? আমরা এখানে প্রতিদিনই অনেক খেলাধুলা করি। তখন নীলু বলল, না রে, গাছ আমাদের বন্ধু, আর গাছের সাথে আমাদের শিকড়ের টান আছে, তাই এগুলো আমরা বিক্রি করতে পারি না। এগুলো না থাকলে আমরা খেলাধুলা করব কোথায়, আর ছোট ছেলে মেয়েরা কোথায় বেড়ে উঠবে? নীলু আরও ভাবলো, এটি একটি বাঁশবাগান নয়, এটি আমাদের গ্রামের হৃদয়। গ্রাম সভার ডাক পড়ল, কেউ ব্যবসায়ীদের পক্ষে, কেউ নীলুর পক্ষে। তখন নীলু বলে উঠল, বাঁশবাগান কাল পুকুর শুকিয়ে, তো আমাদের ছেলেমেয়েরা কোথায় বেড়ে উঠবে? গ্রামের যুবক বলল, টাকা আসবে যাবে, কিন্তু শিকড় হচ্ছে বাঁশবাগান, যা হারালে আর আমরা পাবো না। তাই সকলে সিদ্ধান্ত নিল, কোনো কোম্পানিতে এই বাঁশবাগান বিক্রি করা হবে না। সেই বাঁশবাগান এখনও আছে। সেই বাঁশবাগানের জায়গায় এখন সুন্দর একটি স্কুল করা হয়েছে। সেখানে গ্রামের ছোট ছেলে মেয়েরা খুব সুন্দর করে লেখাপড়া করে, আর সেই মেয়েটাও এখন স্কুলে যেতে শুরু করে। গ্রামে সুন্দর একটি মেলা বসেছে। সেই মেলাতে বাঁশের তৈরি অন্যান্য জিনিসও এখানে বিক্রি করা হয় ও গ্রামটাকে সুন্দর করার জন্য সেখানে নানান ধরনের প্রতিষ্ঠান তৈরি করা হয়। গ্রামের মেলাতে আমরা সকল পেশার মানুষকে দেখতে পাই। আজও নীরু সেই রকমই আছে, খুব শান্ত, সৎ ও উদার মনের একজন মানুষ হয়েই সে থাকবে। আপনারা যদি আমার এই গল্পটিকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার নতুন গল্প বানানোর অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।